ও হারু, ও হারু, আরে তুমি তো মাইর খাইছো। তোমার মাইর খেয়ে তোমার চেহারা এমন হয়েছে, তোমার চেহারার দিকে তাকানো যাইতেছে না। তুমি মাইর খাওয়ানোর সময় চিনলে আমার ডাকলা না কেন? আমি কই নুরের ছেড়ে দিতাম? আমি আউনের সময় ওই নুরের 14 গোষ্ঠী গাইলে উদ্ধার করে দিয়েছি। ভালো করছো সোনা, খুব ভালো করছো। তোমারে আমার অনেক আগেই বিয়ে করা দরকার ছিল। তোমার মতো একটা বউ যদি থাকতো তাহলে নুরা সুয়ের ও আমার কিরানে কিনতে পারতো নি। তোমার দাবরানি খেয়ে পলাইতো না। কো খালি দাবরানি খাইতো নি, আমি ওর ঠ্যাং কাইটা হাতে ধরাই দিতাম। ও তো আমার চিনে না, আমার নাম আসমানি। কিন্তু আমার এমনই কপাল, মানুষের কান কথা তোমার বিয়ে করতে পারলাম না। বিয়ের আগে নুরার মার খাইয়া হইতে বললাম। আরে জান জান, আরে উঠো উঠো উঠো। আর বিয়ে নাই তো কি হইছে? বিয়ের সময় কি গেছে গা? আমি তো এখনো এক পায়ে খাড়াই আছি তোমার বিয়ে করানোর লেগিয়া। তুমি চিন্তা করো না। আমি তো মায়ের গায়ে হইতে পারছি, আমি অন কেমনে বিয়ে করবো? বিয়ে করে যদি নরম চরণে না করতে পারলাম তাহলে বিয়ে করে কোনো লাভ আছে নি? আরে তুমি চিন্তা করো না, আরে উঠো না। হারু হারু শোন, আমি তোমার এত সহজে মরতে দিব না। আমি তোমার বাসায় তুলব ইনশাল্লাহ, তুমি কোনো চিন্তা করো না। ধরো আমার শক্ত করা ধরো। দৌড়ছি তো। তোর মতো তাজা মানুষ আমার শক্ত করা ধরলে আমিও তাড়াতাড়ি তাজা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবুজ ভাই, সবুজ ভাই, আমার জীবন তো শেষ। আমি তো আর এই বাড়ি থাকতে পারুম না। আবার নতুন করে কি হইলো? বাড়িতে থাকতে পারবি না কেন? কি হইছে? কাল রাতে ঘটছে এক ঘটনা, এখন ঘটতেছে আর এক ঘটনা। ঘটনার তো শেষ নাই। আরে কয়টা ঘটনা ঘটছে এটা তো আমার জানানোর দরকার নাই। সংখ্যা ধুইয়া কি আমি পানি খাবো নাকি? কি কি ঘটনা ঘটছে এটা খুইলা কর, একটা একটা করে কর। পয়লা ঘটনা হইতেছে কাল রাতে বাজান বাড়িতে ছিল না। আটকা ঘরের সালে এমন ঢিলাঢিলি শুরু হয়েছে, ভয়ে তো মরে গেছিলাম ভাই। কতক্ষণ বাদে শরাফত ভাই বাজানে লইয়া বাড়িতে আইছে। একলা অন্ধকারে বাজানরে পাইয়া এমন মারা মারছে, কি কমু। কস কি কেডাই করলো এই কাম? আর কেডা? ওই নুরু মিয়া ছাড়া এই ঘটনার কেডা ঘটাইব? খালু জান মার খাইলো রাইতে, আর তুই অহন আমারে মোবাইল করে জানাইতেছস। আসল ঘটনা তো অহনো আপনারে কই নাই। তাহলে এতক্ষণকে নকল ঘটনা কইছস? কি আর কি মারেন না তো সবুজ ভাই, দুঃখে কষ্টে বুকটা আমার ফাইটা যাইতেছে। কি হইছে কি ক? বাজান যে মায়ারে বিয়া করবার চাই, ওই মায়া বাড়িতে ঢুকছে। যা শুরু করছে দুজনে মিলা, বাড়ি ঘরে থাকুন যেতেছে না ভাই, সামনে যাওন যেতেছে না। তুই তো মানুষ ভালো না রে দয়াবা। হ্যাঁ, তাগো মধ্যে প্রীতি চলতেছে। একজন মার খাইছে, তার একজন দেখতে হইব না? এটা তো স্বাভাবিক ঘটনা রে। তুই কান্দোস কেন খামাখা? চুপ করেন সবুজ ভাই, খামা খাই আমি আপনারে মোবাইল করছি, রাখলাম আমি। এই খবরদার মোবাইল রাখবি না। মোবাইল রাখলে গেলাম জীবনও তোর লোকে কথা কম না। আচ্ছা, অহন যদি রফিকে মায়ের খায়, তুই চুপ করে ঘরে বসে থাকতে পারবি? দেখবার যাবি না? কথা কস না কেন? রফিক মিয়া কি কোনো মাইয়ার বাবা? রফিক মিয়ার যা করণ সাজে, বাজানের কি তাই করণ সাজে? সাধারণ আমলা তেলে এই রিয়াকশন। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। মা গো, রফিকের লগে তাইলে কঠিন প্রীতি চলতেছে। হ্যাঁ, আমি কইতেছি এক কথা, আপনি ঘুরায় কইতেছেন আর এক কথা। ভাই বাজান যদি এরকম করে, আমি কিন্তু আর বাড়িতে থাকুম না। আরে বুড়া মানুষটার লগে এমন করস কে? হইতে পারে তোর বাপ মানুষ, তো একলা একলা কয়দিন থাকবো ক? বিয়া করতে চাইছে করুক না। আপনি এই কথাটা কইতে পারলেন সবুজ ভাই? আপনিও তো একলা মানুষ। কই আপনি তো বিয়ের লাগে পাগল হন নাই, তাহলে বাজান কেন পাগল হইব? আরে আমি তো সেকা মাইসিনে সিরাপ খাওয়া একটা দেওয়ানা মানুষ, আর তোর বাপের লেগে পাগল একটা জোয়ান মাইয়া।
তোর বাপ আর আমার অবস্থা কি এক? আপনি বিয়া করবেন, মুখ দিয়া কইলে 2 দিনও লাগবো না আপনার বিয়া হইতে। মাইয়ার বাপেরা পাগল হয়ে রয়েছে আপনার লাইগা। আপনি যদি খালি কন বিয়া করুম, মাইয়ারা পাগলের মতো ছুটাইব। তোর মতি গতি তো ভালো ঠেকতেছে না রে তোর বা। ভিতরে ভিতরে আবার আমার লেগে পাগল হয়ে গেছিস নাকি? এই যে খালি বিটলামো করে আমার লগে, কেমন লাগে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক কি করণ লাগবো আমারে ক। সবুজ ভাই, বাজান যখন তখন আসমানিরে বিয়া কইরা ফেলাইতে পারে, এই বিয়া কিন্তু ঠেকান লাগবো। না রে তোর ভাই, এই কাম আমি করতে পারম না। আরে একটা মানুষ বিয়া করতে চাই, শেষ জীবনে একটু সুখ চাই, তার বাড়া হতে আমি ছাই দিতে যাবো কেন? আমি এই বিয়া ঠেকানোর কাম করতে পারম না রে। আপনি আমার কথাটা একবার চিন্তা করবেন না? বাজান যদি বিয়া করে আমি তো এই বাড়ি থাকুম না। আমার ঘরের দরজা খোলাই আছে, তুই আয়সা পড়লে তোরে আমি মাথায় তুলে রাখুম। আবার তুই মনে করিস না যে আমি তোরে বিয়ার কথা কইতাছি। তোর লগে মাঝে মাঝে ইয়ার কি করি, তাই বিয়া আমি জীবনেও করুম না। তুই যদি রফিকরে লইয়া আহস, আমি আরো খুশি হম। 2 দিন আগে আর পরে আয়নারে তো বিয়া দেওয়ানি লাগবো। তোরা আইলে আমি একলা থাকনের হাত থেকে বাইসা যাই। আইবি রফিকরে লইয়া? কি যে কোন সবুজ ভাই, রফিক ভাইয়ের লগে আমার কি? রফিক ভাই কত সুন্দর একটা পোলা, হ্যাঁ লাইগা কত মায়া পাগল। হ্যাঁ আমার বিয়া করলে তো। আচ্ছা সবুজ ভাই, আমি রাখি। কি ব্যাপার ভাই, মুখ গন্ধাটা আপনার? আমি কেটে দেরি করে ফেলাইছি? না ঠিক আছে বয়। ছবি, তুই স্যার আমার গ্রামে আপনটা কেড়ে আসছে কত? সঞ্জু বলে গেছে না? না ভাই না, রাত করে রান ধরে কষ্ট দিয়ে না হুদাই হুদাই। আর চা বানাইতে বানাইতে সারাদিন মনে করেন চার প্রতি একটা অভক্তি হয়ে গেছে। এই রাত করে এখন আর চা খাবো না, কিসের জন্য ডাকছেন সেটা কোন? কি এর লেগে ডাকাইছে বুঝো নাই শফিক ভাই? ওই বুইড়ায় তোমার দোকান থেকে যেই পরিমাণে চা বিস্কুট খাইছে এই সব টাকা তো বাইয়েই দিছে। ওই বুইড়ায় যেই টাকা খাইছে আর যেই টাকা নগদে নিছে এই টাকা দিয়ে তোমার 3 গা বিয়া দিবার পারতো। কি ভাই, কথাটা কি মিছা কইছি? এই তুই আমার সামনে থেকে যাতো, ওর মেয়ে বিয়ে ছাড়ার কোনো কথাই নেই। থাক ভাই, ওর পর রাগ করেন না, ওর কোনো দোষ নেই। ও কয়দিনের মেয়া, বয়স কম না, এত কাণ্ড জ্ঞান বের হইছে। এই বয়সে সব মেয়েরাই মনে করেন বিয়ের জন্য পাগল থাকে। এইটা ওর কোনো দোষ না, এটা তোর বয়সের দোষ। এইটাই তুমি আমার ভাইয়েরে বুঝাই কও। তো ওবারে বিয়া করতে পায় নাই দেখা গড়াইয়া গাল ফুলাই বয়ে রইছে। আর আমি বিয়ার কথা কইলই তেলে বাগুনে জ্বললে উঠে। একদম চুপ চুপ, কোনো কথা কবি না। আমি তোর এবার লেগে বুঝি গাল ফলাই বেরিয়েছি না? আমি আছি আমার টাকার চিন্তায়, বুঝছো শফিক? কতগুলি টাকা আমি খরচ করলাম, এমন তো এবারে বিয়ে করতে পারলাম না। শফিক, এই টাকার কি কোনো দাম নাই রে? টাকা কি কাগজ হয়ে গেছে? কি কমু ভাই, চিন্তা করলে আমার নিজেরই খারাপ লাগে। ওই যে কথাই আছে না, ডিম পারে হাসে খাই বাগডাসে। এতগুলো টাকা পয়সা দিয়ে দিনের পর দিন খাওয়ালেন, নতুন শাড়ি কিনে দিলেন, আর সেই মেয়ে কি করে? পীড়িত করে। কার লাগে পীড়িত করে? কায়ুমের ভাই রফিকের লাগে পীড়িত করে। আমি ছাড়ব না, আমি কাউরে ছাড়ব না, কাউরে না। শফিক ভাই, আমার একটা বুদ্ধি দিত ভাই, একটা বুদ্ধি দে আমারে। আমি পাগল হয়ে যেতেছি, আমি যে কারে মারমু কারে ধরমু আমি কিন্তু কইতে পারতাছি না। মাথা গরম করো না ভাই, মাথা গরম করো না। মাথা গরম কইরা কি তুমি তো এবারে পাইবা? পাইবা না। হারু মন্ডল রে গিয়া তো তোমরা দাবরানি দিলা, কোনো লাভ হইছে? কোনো লাভ হয় না। উল্টা আস্তানে বুয়াইয়া তোমার দাবরানি দিয়ে গেল। তুই জানতে কা যা আমার এসে বুদ্ধি দিতে। শফিক ভাই, হারু মন্ডলে যে পেদানি দিলাম, শালার পুতুরে পেদানিটা ঠিক মতো দেওয়া হয়নি। ওই সরাফতের লিখিয়া অরে অরে মাইরা হাত পাও ঘুরে করে দিতে হইব। আর দৌড়ের উপর রাখুন লাগবো, বুঝছ না কি করলাম? বুঝছি ভাই, কিন্তু কেমনে দৌড়িব রাহন লাগবো এইটা খালি আমার বুঝাই দেন। তুই তুই হারু মন্ডলের বাড়ির চেয়ে আজকে রাতের থেকেই ঢিল্লাম শুরু করবি। ঢিল্লাইবি আর ঢিল্লাইবি, ঢিল্লাইয়া আর টিনের চাল ফুটা করে দিবি। কেউ যদি বাইরে আইলো ঢিল্লার মাথা মাথা ফাড়াই দিবি, পারবি না?
অবশ্যই পারবো। আর ধরা খাই গেলি তো আপনি আসেনি, আমি যাচ্ছি। আরে বেটা, ধরা খাবি কে? তুই তো আন্ডারের মধ্যে করবি, পারবি না? অবশ্যই পারবো। চলাম। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। নুরু ভাইয়ের কথাই মন খারাপ করে না তো। আপনার কারাই কইছে নুরু ভাইয়ের কথা আমি মন খারাপ করছি? এইটা কারোর কন লাগবে নাকি? আমি বুঝি না? কেউ তোমার না বুঝলো, ওই দোকানদার শফিক কিন্তু ঠিকই বোঝে। এটা কেন বোঝো না তুমি? তুমি কি ভুলে গেছো আমি যে তোমার একদিন চটকানা দিছিলাম? তবা তো এটা কি বললাম না? তারপর শিক্ষা হয় নাই আপনার? এটা তুমি কি কথা কও? তুমি না কও যে ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার চেষ্টা করা লাগে, বুঝা গেছো তুমি? ও তুমি তাহলে সেই চেষ্টাই রইছো? তো এবার ভাই আমার ভালোবাসা শেষ হয়ে গেল কা, আমি আমার মনটা হেরেই দেই নাই। আর তোমার মতো দোকানদারে আমি আমার মন দিমু, হেটা তুমি চিন্তা করলা কেমনি? আমি কি পয়সা দিছি? কি হয়েছে রাঞ্জু? বাবাই কিছু হয় নাই, খাড়া শেখটা। বাজান হাতে যায় পায়ে চোট লাগতেছে? ঠিক হয়ে যাবে বাজান, আমার ধরে ধরে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। ওই কেন রে? কোন সুরের তিনি মারে রে? হ্যাঁ কোন ওরে মারে মা, ওরে আমার নলে ছুটে গেছে রে, ওরে মারে আমার ঘর, আমার নলে ছুটে গেছে, কোন উড়া রে জানি দিলাইতেছে রে, আমার লাগে ওরে মা, ও ওরে আমার নলে, ওরে ওরে বাবা, ওরে বাবা আমার নলে ছুটে গেছে, আমার নলে ছুটে গেছে, ওরে মারে মা, নলি তো ছুটে গেছে মনে হয়। ওই নলি তো ছুটে গেছে। গ্রামের ব্যাপার মানুষের কাছে আমি শত্রু হয়ে গেছি। ওই নুরারে বিয়ে করলে কি জান চাইতো তোর? ওরে মারে মা, দিলে তো করে ঠিক করে বেড়াইলো। আমি যে নতুন টাকা পাবো কই? ওই নুরাই আর কোনোদিন আমার টাকা দিব? আল্লাহর দোহাই লাগে বাজান, তুমি একটু চুপ করো বাজান, একটু চুপ করো। ওই ওই চুপ করুন কে? এখন তোরা ডিলে হাউস পেয়েছে, এখন যদি এই গাড়ির কাছে আইসা দরজা ভাঙ্গা আমার ধাক্কা মেরে ফেলা দিয়ে তোরে লয়ে যায়, আমি ঠেকাইতে পারবো? সেই শক্তি আমার আছে। ওই এদিকে ওর সে কই কি শোন, ওই তুই বিয়া করতে রাজি হয়ে জানো রে, আমি ওরে বুঝাই শুনে ঠান্ডা করে দেবো না। আরে তোমারে কইছি না নুরার কথা না কইতে? ওরে মারে মা, ওরে ঘরে তিন তো ফুটা করে ফেলাইলো। কি করি রবি ভাই একটা ফোন করি বাজান, আইতে কই ঘর সামনা সামনা করো। গুরুত্ব পাস নাই। হ্যাঁ এই কার ফোন বাজে রে? হ্যাঁ কার ফোন বাজে? হ্যাঁ গিরি কত কষ্ট কই যাস? হাসপাতালের কথা কইতেছিস না তো? হ্যাঁ হ্যালো, রবি ভাই কই তুমি? কি হয়েছে? কি তুমি তাড়াতাড়ি বাড়িতে থাকো, বাড়িতে থাকা যাইতেছে না, কেন জানি ঢিল মারতেছে। কেটা দিলে গেছে? আমরা তো ঘরের ভিতরে, আমরা তো কইতে পারি না, কেন জানি ঢিল মারা টিনের চাল ফুটানো লাগতেছে। তুমি তাড়াতাড়ি আও। ওই রবি বাপরে, তাড়াতাড়ি আরে বাপ, তাড়াতাড়ি আয়।